ঘরে যদি সুজি থাকে আর সঙ্গে একটু দুধ দিয়েই এত লোভনীয় রেসিপি তৈরি করা যায়। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়াইতে বসিয়ে দিলাম 1 বাটি জল। এই বাটির মাপ করেই আমি রেসিপিটি তৈরি করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফোটার জন্য ওয়েট করব। আর যখন এইরকম ফুটতে শুরু করবে, দিয়ে দিচ্ছি প্রায় সেই বাটির মাপ করেই 1 বাটি মতো সুজি। জলের পরিমাপ অনুযায়ী সুজির মাপটাও নিতে হবে। যখন এইরকম সুজিটা ফুটে গেছে, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি সুজিটা দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর একদম দেওয়ার পরপরই দেখতে পারবে এইরকম শুকনো ভাব হয়ে আসবে। আর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরপরই একটা ডো আকার তৈরি হয়ে যাবে। আঁচটাকে অনবরত লো আঁচেই রাখবে। আর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো বেশ কিন্তু ডো আকার তৈরি হয়ে আসছে। তবে একটু নরম মনে হচ্ছিল, তাই এখানে 1 চামচ মতো চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। চাইলে তোমরা চালের গুঁড়িটা নাও দিতে পারো। আবারও খুন্তি দিয়ে ভালো করে চালের গুঁড়িটা সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পারবে একদম ডো আকার তৈরি হয়ে আসবে। তো যখন এইরকম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিলাম 2-3 মিনিট ধরে। এবার একটা বেলন পিঁড়ে নিয়ে নেব। বেলন পিঁড়ের উপরে কিছুটা ডো নিয়ে আমি অর্ধেক দিয়ে প্রথম তৈরি করছি। মনে হলো অর্ধেক দিয়েই তৈরি করলে সুবিধা হবে, তাই এখানে অর্ধেক নিয়েই বেলে নিচ্ছি। আর ঠিক এইরকম লম্বা শেপের রুটির আকার তৈরি করে নিচ্ছি। তো দেখে তোমরা বুঝতে পারছো এরকম লম্বা শেপের একটা রুটি তৈরি করে নিলাম। চাইলে তোমরা গোল করেও তৈরি করে নিতে পারো। এবার একটা লম্বা চৌকো শেপের তৈরি করছি। এইভাবে সাইডটা ছুরি দিয়ে কেটে নিয়ে ঠিক এইরকম চৌকো শেপের একটা রুটি তৈরি করে নিলাম। আর এইরকম মোটা করে ছুরি দিয়ে কেটে নিলাম। তো এইভাবে সমান মাপ করে আমি 3টে এরকম লেচির মতো তৈরি করে নিয়েছি। এবার আমি যে পিঠের শেপটা তৈরি করব, তার জন্য প্রথমেই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা মাঝে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা নারকেল চিনি দিয়ে জাল করে এইভাবে শুকনো করে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে একটা পুর ভিতরে দিয়ে দিতে পারো। তো দুধ জাল দিয়ে কিছুটা সুজিকে ঘন করে নিয়েও কিন্তু মাঝে দেওয়া যেতে পারে। চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিতরের পুরটা দিয়ে দেবে। তারপর এই সুজি লেচির চারিদিকে কিন্তু একটু জল ভরিয়ে নিয়েছি। এতে পিঠের শেপটা তৈরি করতে বেশ সুবিধা হয়। চারিদিকে একটু জল লাগিয়ে সুন্দরভাবে আটকে নিলাম। আর একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। মাঝে যতটা পুর দেওয়া যায় দিয়ে চারিদিকে এইভাবে একটু জল লাগিয়ে নিয়ে সুন্দরভাবে আটকে নেব। তো দেখো সুন্দর কিন্তু একটা শেপ তৈরি হয়ে যায়। আর যেহেতু সুজি তৈরি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে বাজার থেকে একটু সন্দেশ কিনে এনেও কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সুস্বাদু পিঠেটি তোমরা তৈরি করে নিতে পারবে। যে কোনো সময় তৈরি করা যায়, খেতেও অসাধারণ। এক এক করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, একদম পাটিসাপটা পিঠের মতো হয়েছে। তো এবার এই পিঠেগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য ছিদ্রযুক্ত একটা থালার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে পিঠেগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে একটা পাত্রে জল দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করলে বসিয়ে দিলাম পিঠেগুলো আর ঢেকে আমি জাল করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো লিকুইড দুধ। দুধটা আগেই জাল করা ছিল। দুধটা যখন এরকম জাল উঠে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর তার মধ্যে একটা এলাচ। যারা মিষ্টি কিছুতে সামান্য লবণ পছন্দ করো, তারা 1 চিমটি লবণ দিতে পারো। আর যারা পছন্দ করো না, তারা কিন্তু লবণটা নাও দিতে পারো। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা খেজুরের গুড়। আমার কিন্তু হাতের কাছে খেজুরের গুড়টা ছিল, তাই সেই খেজুরের গুড় দিয়েই পিঠেটা তৈরি করছি। তবে তোমাদের হাতের কাছে না থাকলে চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো, তাতেও খুব ভালো লাগবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি।
2-3 মিনিট মতো জাল করে নিচ্ছি। যেহেতু আগেই দুধটা ঘন করা ছিল তাই বেশি সময় জাল করার প্রয়োজন নেই। এদিকে 2-3 মিনিট জাল করেও নিয়েছি আর এর মধ্যে আমার পিঠেগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেব সেই গরম অবস্থায়। তো সব পিঠেগুলো ছেড়ে দিয়েছি আর আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি। এবার আরও কিছু সময় পিঠেটা দিয়েও জাল করে নিতে হবে, দুধটা যাতে আরও কিছুটা ঘন হয়। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর যখন ফুটতে শুরু করেছে সুন্দর, এবার মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নিচ্ছে, যত সময় না দুধটা আরও কিছুটা ঘন হচ্ছে আর পিঠেটাও একদম সফট হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পারছো দুধটা বেশ ঘন হয়ে গেছে আর উপরে কিন্তু একদম সর জমে গেছে। তো এর থেকে আর ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি আঁচটাকে বন্ধ করে দেব আর কিছুক্ষণ পরেই সার্ভ করে নিতে পারবো। তো এই অবস্থায় সার্ভ করে নেওয়া যায়, তবে একটু ওয়েট করার পরই দেখতে পারবে দুধটা আরও ঘন হয়ে যায়, পিঠেগুলো অনেকটা সফট হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়েছিল, এতটা লোভনীয় আর এত অল্প কিছু উপকরণেই। তো একবার বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো কতটা লোভনীয় হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আশা করছি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে। উপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে দুর্দান্ত, ভীষণই সফট হয়। একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।